আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি মৌসুমী আক্তার। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন নানা কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা চত্বরে গিয়ে শেষ হবে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার প্রভাত এই প্রতিপাদ্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের কর্মকর্তা ও সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল এসব কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা চেয়েছেন। দিবসটি উদযাপন উপলক্ষে সরকারি কর্মসূচি ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করবে। শিক্ষার্থীদের গবেষণাকর্ম জোরদার করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সঙ্গে গবেষণা সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও কৃষি অনুষদের শিক্ষার্থীরা তাদের গবেষণা কর্মের ক্ষেত্রে উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন। গতকাল বেলা ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের কেন্দ্রীয় কনফারেন্স হলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখরের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান বিজ্ঞানী ড মোহাম্মদ লতিফুল বারী ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মোহাম্মদ এনামুজ্জামান চুক্তি স্বাক্ষর করেন। এ সময় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড মোহাম্মদ শারাফত আলী, কৃষি অনুষদের ডিন ড জিলহাস আহমেদ জুয়েল উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় দায়িত্বে অবহেলা ও প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগে ৪ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। গতকাল বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল আরেফিন। অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামা প্রসাদ পাল মিন্টু, হল সুপার ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিরউদ্দিন, কক্ষ পরিদর্শক ও কালীনগর ফাঁসিয়াতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ বৈরাগী এবং কক্ষ পরিদর্শক ও ক্রকিরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজাজুল হক। উপজেলা প্রশাসন জানায়, মঙ্গলবার চলতি বছরের এসএসসি পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষার দিন পরীক্ষার্থীদের মাঝে প্রশ্ন বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ৪ শিক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল আরেফিন বলেন, প্রশ্ন বিতরণে অনিয়মের কারণে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। সৌদি আরবে দুর্ঘটনায় নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ দেশে পৌঁছানোর পর নিজ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। নিহত সোবহান খাঁ মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খাঁর ছেলে। গতকাল দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ভোরে একটি বিমানে করে তার মরদেহ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে গ্রামের বাড়িতে এনে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চলতি বছরের ৭ এপ্রিল রিয়াদে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত লিফট শ্যাফটে পড়ে গুরুতর আহত হলে সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল তার মৃত্যু হয়। গোপালগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে ২,৯১৯ হেক্টর জমিতে মসুরি আবাদ করা হয়েছে। এবছর হেক্টর প্রতি ১.৩ মেট্রিক টন হিসাবে ৩,৬৪৯ মেট্রিক টন মসুরি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। খেলার খবর ফুটবল।
গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে জেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম মাঠে বালক ও বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বালক বিভাগের ফাইনালে সদর উপজেলার চর সরেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকার পর টাই ব্রেকারে ৪-৩ গোলে চর সরেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে দুপুরে বালিকা বিভাগের ফাইনালে কাশিয়ানী উপজেলার আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মুকসুদপুর উপজেলার মাথাভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলায় আন্ধারকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শোভন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জ্যোৎস্না খানম। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।